নমস্কার বন্ধুরা, আপনি কি প্রস্তুত সেই মহা ম্যাচের জন্য যেখানে ইডেন গার্ডেন্স মাঠে বিস্ফোরণ ঘটতে চলেছে? একদিকে থাকবে কলকাতার নবাব কলকাতা নাইট রাইডার্স, আর অন্যদিকে তাদের চ্যালেঞ্জ জানাতে আসছে হায়দ্রাবাদের নিজাম সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু থামুন, ম্যাচ শুরু হওয়ার আগেই হায়দ্রাবাদ শিবির থেকে এমন এক খবর সামনে এসেছে যা চারদিকে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঈশান কিষান কিছুটা সমস্যায় আছেন, আর কোচ ড্যানিয়েল ভেট্টোরি চিন্তায় পড়ে গেছেন। কারণ কলকাতার বিরুদ্ধে এই বড় ম্যাচের আগে হায়দ্রাবাদের প্লেয়িং 11-এ 3টি বড় পরিবর্তন হতে চলেছে। নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে রয়েছে রহস্য, এক তারকা খেলোয়াড় চোট পেয়েছেন, আর কে পাচ্ছেন হঠাৎ সুযোগ। সবকিছুই আজকের এই ভিডিওতে জানাবো, তাই আমাদের সঙ্গে থাকুন। তারিখটা মনে রাখুন, 2 এপ্রিল 2026। সময় ঠিক সন্ধ্যা 7:30। মাঠ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর ষষ্ঠ ম্যাচ। আর বিশ্বাস করুন, এটা শুধু একটা ম্যাচ নয়, এটা যেন গত মরশুমের প্রতিশোধের লড়াই। একদিকে আজিঙ্কা রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স, যারা নিজেদের ঘরের মাঠে একেবারে সিংহের মতো। অন্যদিকে তরুণ ঈশান কিষানের সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায় যখন প্র্যাকটিস সেশনের কিছু ছবি সামনে আসে, যা ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এখন যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে রেকর্ড কখনো মিথ্যে বলে না। এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে, তখন মাঠে শুধু 4 ছক্কার বৃষ্টি নয়, আবেগেরও বিস্ফোরণ হয়েছে। আইপিএলের ইতিহাসে এই দুই দলের মধ্যে মোট 30টি ম্যাচ হয়েছে, যার মধ্যে কলকাতা 20টিতে জয় পেয়েছে, আর হায়দ্রাবাদ জিতেছে মাত্র 10টি ম্যাচে। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে কলকাতার আধিপত্য স্পষ্ট। আর যদি ইডেন গার্ডেন্সের রেকর্ড দেখা যায়, তাহলে চিত্রটা আরও পরিষ্কার। এখানে এই দুই দলের মধ্যে 11টি ম্যাচ হয়েছে, যেখানে 8 বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং মাত্র 3 বার জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অর্থাৎ কলকাতার ঘরের মাঠে গিয়ে জেতা হায়দ্রাবাদের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে মনে রাখতে হবে, এটি নতুন ঈশান কিষানের হায়দ্রাবাদ, যারা পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে জানে। আজ কি অরেঞ্জ আর্মির জয়ধ্বনি শোনা যাবে, নাকি করব লড়ব জিতব এর আওয়াজে মুখরিত হবে গোটা স্টেডিয়াম, সেটাই দেখার বিষয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হাই ভোল্টেজ ম্যাচ কোথায় দেখা যাবে? যদি আপনি টিভিতে দেখতে চান, তাহলে সরাসরি চলে যান স্টার স্পোর্টস নেটওয়ার্কে। বিভিন্ন ভাষায় চমৎকার কমেন্ট্রির সঙ্গে ম্যাচটি উপভোগ করতে পারবেন। আর যদি আপনার কাছে 4K সেটআপ থাকে, তাহলে স্টার স্পোর্টস 4 দেখার অভিজ্ঞতা হবে একেবারে আলাদা। আর যদি আপনি মোবাইলে বা যাত্রাপথে ম্যাচ দেখতে চান, তাহলে যেতে হবে জিও হটস্টারে। তবে এবার পুরো ম্যাচ ফ্রি নয়। কিছু সময় ফ্রি দেখার সুযোগ থাকলেও পুরো 40 ওভারের রোমাঞ্চ উপভোগ করতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে। এবার আসা যাক সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য প্লেয়িং 11 নিয়ে। এই দলের কথা উঠলেই প্রথমেই মনে পড়ে সেই বিধ্বংসী ওপেনিং জুটির কথা, ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা। প্রস্তুত থাকুন, কারণ ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বসে থাকা দর্শকদের দিকে বারবার বল উড়ে আসতে পারে। ট্রেভিস হেড প্রথম বল থেকেই আক্রমণ শুরু করার জন্য পরিচিত, আর অভিষেক শর্মার টাইমিং ও পাওয়ার হিটিং ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশংসিত। এই জুটি পাওয়ার প্লের 6 ওভারেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। গত মরশুমে তারা একের পর এক রেকর্ড গড়েছিল, আর এবারও তাদের লক্ষ্য পরিষ্কার, প্রথম বল থেকেই আক্রমণ চালিয়ে রানবোর্ডে বড় স্কোর তোলা। যদি এই জুটি প্রথম 5 ওভার টিকে যায়, তাহলে নিশ্চিতভাবেই কলকাতার বোলারদের জন্য বড় চাপ তৈরি হবে। এরপর 3 নম্বরে নামবেন ঈশান কিষান, যিনি শুধু উইকেট কিপিংই নয়, ব্যাট হাতেও বিপক্ষ বোলারদের জন্য ভয়ঙ্কর। স্পিনারদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক খেলা ইডেন গার্ডেন্সের ছোট বাউন্ডারিতে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মরশুমে তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকতে পারেন। কোচ একেবারে স্পষ্ট করে দিয়েছেন, ঈশানকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, যাও এবং ঝড় তুলো। তাই প্রস্তুত থাকুন, কারণ উপরের দিকে যদি একটা উইকেট পড়েও যায়, তাতে কোনো স্বস্তি মিলবে না, বরং ঝড় আরও তীব্র হয়ে উঠবে। কিন্তু আসল ধ্বংসযজ্ঞ শুরু হবে এরপর। কারণ 4 নম্বরে নামতে চলেছেন সেই ব্যাটসম্যান, যার নাম শুনলেই স্পিনাররা তাদের লাইন লেংথ ভুলে যায়। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার রান মেশিন হেনরিক ক্লাসেন। ক্লাসেন শুধু ব্যাটিং করেন না, তিনি যেন বোলারদের ক্যারিয়ার নিয়েই খেলা করেন। সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে স্পিন এবং পেস দুটোকেই খেলনার মতো ব্যবহার করেছেন, তা দেখে আজ ইডেন গার্ডেন্স মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ঈশান কিষানের পর যদি ক্লাসেন ক্রিজে এসে যান, তাহলে বুঝে নিন বাউন্ডারিগুলো ছোট পড়ে যাবে।
হায়দ্রাবাদের কোচের পরিকল্পনাও একদম পরিষ্কার মিডল ওভারগুলোতে ক্লাসেনকে পুরো স্বাধীনতা দেওয়া, যাতে তিনি নিজের শক্তিতে ম্যাচকে প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যেতে পারেন। এখন দেখার বিষয় সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই ঝড়কে থামাতে পারেন কিনা, নাকি ক্লাসেনের ব্যাট থেকে শুধু 4 ছক্কার বৃষ্টি নামবে। তবে যদি মনে করেন হেড, অভিষেক, ঈশান আর ক্লাসেনের পরেই গল্প শেষ, তাহলে ভুল ভাবছেন। কারণ 5 নম্বরে নামতে চলেছেন সেই খেলোয়াড় যাকে হায়দ্রাবাদ 13 কোটি টাকায় দলে নিয়েছে, ইংল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। লিভিংস্টোনের একটাই মন্ত্র, বল দেখো আর সেটাকে মাঠের বাইরে পাঠিয়ে দাও। তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি পৃথিবীর যে কোনো মাঠকেই ছোট করে দিতে পারেন। আর শুধু ব্যাটিং নয়, তার লেগ স্পিন এবং অফ স্পিনও প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। এরপর আসে সেই চমক যা হয়তো অনেকেই আশা করেননি। যদি মনে করেন হায়দ্রাবাদ শুধু বিদেশি তারকাদের ওপর নির্ভর করছে, তাহলে আবার ভাবুন। ঈশান কিষান তার ঝুলিতে থেকে বের করেছেন 2 জন অজানা নায়ক, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। 6 নম্বরে নামছেন অনিকেত ভার্মা, যিনি ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং দিয়ে ঝড় তুলেছেন এবং আজ বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে চলেছেন। ঈশান তার উপর ভরসা রেখেছেন, কারণ এই খেলোয়াড় চাপের মধ্যে নিজের সেরাটা দিতে জানেন। তার ঠিক পরেই 7 নম্বরে নামছেন সলিল অরোরা। এই নামটি হয়তো কলকাতা নাইট রাইডার্সের বোলাররা হালকাভাবে নিয়েছে, কিন্তু মনে রাখতে হবে তিনি একজন ফিনিশার, যিনি শেষ 2 ওভারে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। 8 নম্বরে আসছেন বিদর্ভের সেই গোল্ডেন বয় হর্ষ দুবে, যিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছেন। এক মৌসুমে 60-এর বেশি উইকেট নিয়ে তিনি ইতিহাস গড়েছেন। তবে ঈশান তাকে শুধু তার বোলিংয়ের জন্য খেলাচ্ছেন না, তার ব্যাটেও রয়েছে ম্যাচ জেতানোর ক্ষমতা। 9 নম্বরে নামছেন ডেথ ওভারের কিং হর্ষল প্যাটেল। তার উপস্থিতি দলের জন্য যেন এক ধরনের নিশ্চয়তা। ইডেন গার্ডেন্সের পিচে যেখানে বল একটু থেমে আসে, সেখানে তার স্লোয়ার বল এবং ডিপিং ইয়র্কার ব্যাটসম্যানদের জন্য বড় ধাঁধা হয়ে উঠতে পারে। 10 নম্বরে রয়েছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট, যিনি বহু বছর ধরে আইপিএলে নিজের অভিজ্ঞতার ছাপ রেখে চলেছেন। তার কাটার এবং স্লোয়ার বাউন্সার এই পিচে খুবই কার্যকর হতে পারে। বিশেষ করে রিঙ্কু সিংয়ের মতো মারকুটে ব্যাটসম্যানকে থামাতে তার অভিজ্ঞতা বড় ভূমিকা নিতে পারে। সবশেষে 11 নম্বরে আছেন সেই রহস্যময় স্পিনার জিশান আনসারি, যার লেগ স্পিন এবং গুগলি ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে বড় বড় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে। সন্ধ্যার সময় ইডেন গার্ডেন্সের পিচে যখন বল একটু গ্রিপ করে, তখন তার এই স্পিন জাদু কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাহলে বন্ধুরা, এই হল সানরাইজার্স হায়দ্রাবাদের সেই ভয়ঙ্কর প্লেয়িং 11, যারা 2রা এপ্রিল কলকাতার দুর্গ জয় করতে নামবে। ঈশান কিষানের আগ্রাসন, লিভিংস্টোনের পাওয়ার, হর্ষল প্যাটেলের অভিজ্ঞতা আর জিশানের রহস্য সব মিলিয়ে স্পষ্ট যে কোচ ড্যানিয়েল ভেট্টোরি কোনো খামতি রাখতে চাইছেন না। এখন বড় প্রশ্ন একটাই, নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স কি এই ঝড় থামাতে পারবে? আপনার মতে এই ম্যাচের নায়ক কে হবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর সব আপডেট পাবেন এখানেই। আপাতত এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।